এইগুলো, তাই তো? রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের চীনা প্রকল্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ডাকাত দলের 5 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 10। গত 14 এপ্রিল সন্ধ্যায় ইয়াংজি জিয়াং প্রকল্পে হানা দেয় 15 থেকে 16 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা লুণ্ঠন করে নেয় নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী। এ সময় ডাকাত দলের নৃশংস হামলায় গুরুতর আহত হন একজন চীনা নাগরিক। ঘটনার পরপরই ছায়া তদন্ত ও অভিযানে নামে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দলে ভাগ হয়। একটা দল মেইন গেটের বাইরে থাকে, আর একটা দল থাকে আপনার মেইন গেটের ভিতরে, যারা এই গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আর একটা দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে। আর একটা দল উপরে চলে যায়, দোতলায় চলে যায় এবং বিভিন্ন জায়গায় মালামাল, টাকা পয়সা সেগুলো লুণ্ঠন করতে থাকে। আর ডাকাতটা পালিয়ে যাওয়ার সময় ভুলে তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়। সেটা সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। যে 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এরা মূলত হলো কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। এরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ এখানে অটো চালক আছে, কেউ রং মিস্ত্রি, রড মিস্ত্রি, বাস ড্রাইভার। তারা এইসব সাধারণ কার্যক্রমের পাশাপাশি তারা তাদের জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে তারা মোটামুটি তাদের দরিদ্রতার জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যটা পেয়েছি যে এই 5 জনের ভিতরে আমরা অলরেডি 3 জনের বিরুদ্ধে মামলা পেয়েছি। আগে থেকে তাদের বিরুদ্ধে মামলা ছিল। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও 6 রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে 2 অস্ত্রধারীকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফিরাতে র্যাব সর্বদা বদ্ধপরিকর। অপরাধীরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনতে র্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।